তারা পুরো চেষ্টা করে লিয়াংকে বাঁচাতে, কিন্তু সফল হতে পারে না। তখনই সেখানে লিসা আসে। তাকে দেখে নাংজিং বলে, আমার ভাই মারা গেছে। লিসা তাকে বলে, আমি এখানে আছি, তোমার কি আমার ক্ষমতার উপর বিশ্বাস নেই? আমি এক্ষুনি তাকে ঠিক করে দিচ্ছি। এই বলে সে তার পালস চেক করে। এরপর সে তাকে চুম্বন করে। আসলে লিসা নিজের এনার্জি দিয়ে লিয়াংকে বাঁচানোর চেষ্টা করছিল। এটা দেখে নাংজিং কাঁদতে কাঁদতে বলে, সিস্টার ইন ল আমার ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু আমার ভাই তো মারা গেছে। ডাক্তার তখন লিসাকে বলে, আপনি রোগীকে এমনভাবে চুম্বন করবেন না, আপনি তার স্ত্রী আমরা জানি, কিন্তু লিয়াংয়ের শরীরে বিষ রয়েছে, আপনার উপরও তার প্রভাব পড়তে পারে। তখনই সিম্বা এসে লিসাকে টেনে সরিয়ে নেয়। মাও চলে এসে পড়ে। সে তার ডটার ইন লকে নিয়ে চিন্তিত ছিল এবং বলে, তুমি এখনও ইয়াং। তখনই এক নার্স বলে, লিয়াং জ্ঞান ফিরে পাচ্ছে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। নার্স আরও বলে, এটা যেন কোনো গল্পের মতো, যেমন কোনো প্রিন্সেস প্রিন্সকে চুম্বন করছে এবং সে জ্ঞান ফিরে পেয়েছে। ডাক্তার সেই নার্সকে বলে, তুমি বাজে কথা বন্ধ করো, এটা বিজ্ঞান অনুযায়ী সম্ভব না। সিম্বা বলে, সবকিছু তো আপনাদের চোখের সামনে হচ্ছে, তাহলে আপনারা বিশ্বাস করছেন না কেন? আমার সিস্টার ইন লয়ের চুম্বনের জন্যই আমার ভাই বেঁচে গেছে। মায়ের লিয়াংয়ের চিন্তা হচ্ছিল, তাই সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখন সুস্থ আছো? লিয়াং বলে, আমি এখনও ঠিক বোধ করছি না, আমি আরও চুম্বন চাই। লিসা বলে, ঠিক আছে, আমি তোমাকে আরও চুম্বন দিচ্ছি। লিয়াং অপেক্ষা করছিল আর লিসা তাকে একটা চড় মারে। সিম্বা তখন তার ভাইকে বলে, তুমি অসুস্থ থাকা সত্ত্বেও চুম্বন নিয়ে পারে আছো। লিসা তখন মনে বলে, সব পুরুষরা একরকমই হয়। তার বোনের সাথে এত কিছু হয়ে গেছে, ওই সিনজি সিম্বার জীবন নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু সে এখনও ওই সিনজিকে চুম্বন করার কথা ভাবছে। তারা সবাই লিসার কথা শুনে কনফিউজড হয়ে যায়। মা তখন দুই ভাই বোনকে জিজ্ঞেস করে, তোমাদের ভাই আর সিনজির মধ্যে এমন কি হয়েছে? তখনই তারা লিসার আরও কথা শুনতে পায়। সে বলে, সিনজি এখন কারোর সঙ্গে মেকআউট করছে। তখনই নাংজিংয়ের মনে পড়ে, সিনজি ভাইয়ের কাছে এসেছিল ক্ষমা চেতে, তখনই এসব করেছে। ওর এত বড় সাহস! সবার চেহারা দেখে লিয়াং ইশারায় বলে, আমি কসম খেয়ে বলছি আমি এমন কিছুই করিনি, আমি তোমাদের সিস্টার ইন লকে ধোকা দিচ্ছি না। তাদের ইশারায় কথা বলতে দেখে লিসা বলে, আপনারা কি কথা বলছেন? লিয়াং বলে, কিছু না, আমার খিদে লেগেছে। তখন সবাই সেখান থেকে চলে যায়। নাংজিং যাচ্ছিল না। সিম্বা তাকে বলে, এখান থেকে চলো। নাংজিং বলে, আমি এখানে থেকে আমার ভাইকে প্রোটেক্ট করতে চাই। ওই সিনজি এসে আমার ভাইকে মারার চেষ্টা করতে পারে। কিন্তু সিম্বা তার কোনো কথাই শোনে না, সে টেনে তাকে সেখান থেকে নিয়ে যায়। মা তখন লিসাকে বলে, নাংজিংয়ের ভরসা করতে পারি না, তোমাকেই এখানে থেকে লিয়াংয়ের দেখাশোনা করতে হবে। লিসা তাকে বলে, এই কাজ লেমোরই ছিল, ওই লিয়াংকে মারার চেষ্টা করে।